এই 3 মিটিং থিওরিতে এই মানুষটা আবার তোমার জীবনে আসবে, সে আসতে বাধ্য। তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু তা সত্ত্বেও তোমাদের মনে হচ্ছে যে তোমরা হয়তো এক হতে পারবে না, বিকজ লাইফে অনেক চ্যালেঞ্জেস আছে। এই মানুষটা হয়তো তোমাকে এখন ছেড়ে দিয়ে চলে গেছে, বিকজ তোমাদের লাইফে এতটাই স্ট্রাগল ছিল যে তোমরা হয়তো ডিসাইড করেছো যে আমরা আলাদা হয়ে যাব, বা সামনের মানুষটা হয়তো গিভ আপ করে দিয়েছে, মানে নট রেডি। সে হয়তো তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল অনেক কিছু ভাবনা চিন্তা করে, কিন্তু তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর সে রিয়েলাইজ করেছে যে না, এই মানুষটাই আমার আলটিমেট ভালোবাসা, আর এই মানুষটা আমার লাইফে আবার ফিরে আসবে। হঠাৎ এই মানুষটা এসে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে। এই মানুষটা একটা অদ্ভুত ইম্প্যাক্ট তোমার ভেতরে ক্রিয়েট করেছে, কিন্তু তুমি হয়তো জানো না যে তুমি এই মানুষটার সাথে এর আগেও দেখা করেছো। তোমরা দুজনেই একে অপরকে দেখেছো, কিন্তু তাও তোমরা চিনতে পারোনি। আর আজ তোমরা একে অপরের সাথে আছো, কিন্তু সাথে আছে অনেক চ্যালেঞ্জেস, অনেক স্ট্রাগল, অনেক কষ্ট। সব সময় তোমরা এটা ভাবছো যে জানি না আমরা সাথে থাকতে পারবো কিনা, আমরা এই জন্মে এক হতে পারবো কিনা। এই রিলেশনশিপে অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক স্ট্রাগল আছে, আর মনের ভেতর অনেক কষ্টও আছে। এই রিলেশনশিপটা কি? তোমরা কি আদৌ এক হতে পারবে? একটা থিওরি আছে যেটাকে বলা হয় 3 মিটিং থিওরি। এই থিওরিটা কি? আজকে এই বিষয় নিয়েই তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। ভিডিওটাকে এন্ড অবধি দেখো, কেন এই ভিডিওটা দেখার পর তুমি অনেক প্রশ্নেরই উত্তর পাবে। এই যে স্ট্রাগলটা এখন তোমরা করছো, হয়তো এই স্ট্রাগলটা তোমরা লড়তে পারবে। এই ভিডিওটা দেখার পর তোমাদের অনেক কিছুই ক্লিয়ার হবে। তাই আজকের ভিডিওটাকে এন্ড অবধি দেখো, এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, কিছু সম্পর্ক না আমাদের জীবনে এমন আসে যেগুলো ডেস্টাইন্ড থাকে। এই মানুষটার সাথে তোমার দেখা হওয়াটা অনেক আগের থেকেই লেখা ছিল। কিছু মানুষ আমাদের জীবনে একটা ব্লেসিং এর মতন আসে, একটা আশীর্বাদ। তো এটা ঈশ্বরের আশীর্বাদ, আর ঈশ্বরের যখন আশীর্বাদ হয় সেটা নর্মাল তো হবে না। আজকে যেই স্ট্রাগল, যেই কষ্ট তোমাদের দুজনকে নিতে হচ্ছে বা তোমাকে রিলেশনশিপে ফেস করতে হচ্ছে, এটা এই জন্যই করতে হচ্ছে যাতে তুমি এটা বুঝতে পারো যে তোমরা একে অপরের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা একে অপরের ভ্যালিউটা যাতে বুঝতে পারো, তোমরা যাতে এই ভালোবাসার ভ্যালিউটা বুঝতে পারো, তার জন্যে এই স্ট্রাগলগুলো তোমাদের লাইফে আছে। কিছু ভালোবাসা অনেক কষ্ট করেই পাওয়া যায়, পাবে এটা গ্যারেন্টি, কিন্তু লড়তে হবে, স্ট্রাগল করতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে। কিছু সম্পর্ক ডেস্টাইন থাকে, কিছু সম্পর্ক তার আশীর্বাদ। বেশ কয়েক মাস আগে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট ছবির সাথে আমি শেয়ার করেছিলাম, যেখানে একটা চাইনিজ কাপলের কথা আমি বলেছিলাম যে অনেক বছর আগে এই চাইনিজ মেয়েটা একটা জায়গায় ঘুরতে গেছিল। সেই জায়গায় সেই মেয়েটা নিজের ছবি তুলিয়েছিল, আর ওর ছবিতে দূরে একটা ছেলে দাঁড়িয়েছিল, দূরে সেই ছেলেটাও একটা ছবি তোলাচ্ছিল। ভবিষ্যতে গিয়ে এই মেয়েটা আর ওই ছেলেটা একে অপরের সাথে তাদের দেখা হয়, তারা প্রেমে পড়ে, দেন তাদের বিয়েও হয়। কিন্তু ওরা জানতো না প্রথম যে ওরা অনেক বছর আগে ছোটবেলায় তাদের কিন্তু দেখা হয়েছিল। তো এটাই হচ্ছে ব্যাপার, যে কিছু রিলেশনশিপ না ডেস্টাইন থাকে, আর এখান থেকেই আসে আজকের থিওরিটা, যেটাকে বলা হয় 3 মিটিং থিওরি। বলা হয় যে অনেক সময় যেই মানুষটার সাথে তোমার সোল কানেকশন থাকে, যে মানুষটা তোমার ডেস্টাইন্ড পার্টনার, এই মানুষটা তোমার লাইফে 3 বার আসবে। 3 বার এই মানুষটার সাথে তুমি লাইফে এগোবে বা তোমাদের দেখা হবে।
তো প্রথমবার যখন তোমাদের দেখা হবে, এটা বলা হয়, এটা একটা থিওরি আছে যে ফার্স্ট টাইম যখন দেখা হয় তখন তারা একে অপরকে চিনতে পারে না, মানে তাদের সোল একে অপরকে চিনে যায়, কিন্তু তাদের মধ্যে কোনো কথাবার্তা কিছু না, তারা জাস্ট একে অপরকে এমনি করে পাস করে। একটা সিনেমাতে একটা সিন আছে, তুমি বলতেই পারো যে এটা তো সিনেমা, কিন্তু সিনেমাতেও যে গল্প লেখে তারা তো মানুষ, তারাও নিজের লাইফে কিছু এক্সপিরিয়েন্স করে বলে সেখান থেকেই তারা সেই গল্পগুলো লেখে। তো একটা খুব পপুলার সিনেমা আছে, আমরা সবাই জানি, DDLJ, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, শাহরুখ খান আর কাজলের একটা সিনেমা। এই ফিল্মটার মধ্যেও দেখবে প্রথমে একটা সিন দেখায় যে শাহরুখ আর কাজল নিজেকে জাস্ট একে অপরের সামনে দিয়ে বেরিয়ে যায়, একদম স্টার্টিংয়ে এই সিনটা আছে যখন তারা একে অপরকে চেনেও না। তো এটা কিন্তু হয়, যেরকম আমি চাইনিজ কাপলের কথা বললাম, যেটা আমি একটা ভিডিওতে শেয়ারও করেছিলাম। তো এটা কিন্তু রিয়েল ইনসিডেন্টস, এরকম হয় যে মানুষটা তোমার ডেস্টাইন্ড পার্টনার, মানে যে মানুষটা তোমার লাইফে থাকবেই, যে মানুষটাকে তোমার দেখে প্রথম দেখাতে মনে হবে যে একে আমি আগেও কোথাও দেখেছি, খুব চেনা চেনা মনে হচ্ছে। অনেক সময় এরকম হয়, দেখবে একটা মানুষকে না আমাদের দেখে মনে হয় যে একে আমি আগে দেখেছি, 100% দেখেছি। আর এটাই সত্যি যে হ্যাঁ দেখেছো, বিকজ এটা 3 মিটিং থিওরি। তোমার সাথে ওর প্রথম দেখার আগে হয়েছে, আবার এখন হয়েছে, তাই জন্য তোমার মনে হচ্ছে যে একে আমি হয়তো আগেও দেখেছি। তো প্রথমবার যখন তোমাদের দেখা হবে তখন সেই দেখাটা না দেখার মতন, মানে হয়তো তোমরা একে অপরকে দেখেছো বা কেউ কাউকে পাত্তা দাওনি, জাস্ট ক্রস করে চলে গেছো। এটা হয় ফার্স্ট মিটিং। দেন হয় সেকেন্ড মিটিং। এই সেকেন্ড মিটিংয়ে তোমাদের দেখা হবে, তোমরা রিলেশনশিপে যাবে, তোমার একে অপরের প্রতি খুব কমফোর্টেবল ফিল হবে, খুব তাড়াতাড়ি তোমরা একে অপরের সাথে অনেক ক্লোজ হয়ে যাবে, তোমার মনে হবে যে এই মানুষটা আমার আপন, তুমি ওর সাথে খুবই আপন হয়ে যাবে। এখানে না টাইম ডিউরেশনটা দেখবে খুব একটা ম্যাটার করে না, হয়তো 3 মাসের মধ্যেই তোমরা খুব আপন হয়ে গেছো একে অপরের সাথে, 3 মাসের মধ্যেই তোমরা অনেক ক্লোজ হয়ে গেছো। আর তারপরে রিলেশনশিপটা চলছে, এটা কিন্তু ভেঙে যায়নি, এটা কন্টিনিউ চলছে। তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, বাট তাও দিনের শেষে তোমরা একে অপরকে ছাড়া থাকতে পারছো না। এই সেকেন্ড মিটিংটা খুব ইম্পর্টেন্ট। এই সেকেন্ড মিটিংটা, যেটা হয়তো তোমাদের মধ্যে 90% লোকেরা যারা এখন এই পার্টিকুলার ভিডিওটা দেখছো, তারা হয়তো এরকমই একটা সম্পর্কে আছো, আর এই সেকেন্ড মিটিংয়ে তোমাদের লাইফে অনেক স্ট্রাগল এসছে। তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু তা সত্ত্বেও তোমাদের মনে হচ্ছে যে তোমরা হয়তো এক হতে পারবে না, বিকজ লাইফে অনেক চ্যালেঞ্জেস আছে। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এইগুলো জাস্ট এই মাথায় এলো বলে বলছি। তোমরা হয়তো অনেকজনই জানো বা অনেকজন হয়তো জানো না, আমাদের বলিউডে একজন অ্যাক্টর আছে সैफ अली খান। সैफ अली খান যখন নিজের প্রথম বিয়ে করছিল, এই ছবিটা গুগলেও আছে, দেখতে পারবে হয়তো। सैफ अली খান যখন নিজে প্রথম বিয়ে করছিল, তখন ওই বিয়েতে কিন্তু করিনা কাপুর গেছিল, তখন করিনা কাপুর অনেক ছোট ছিল। দেখো, ভেবেও খুব অদ্ভুত লাগে এই জিনিসগুলো, কিন্তু এই সমাজে, এই পৃথিবীতে অনেক জিনিস এমন আছে যেগুলো হয়তো আমরা জানি না। তো ওদের দেখা কিন্তু অনেক বছর আগেই হয়েছিল, তখন করিনাও এত পাত্তা দেয়নি, सैफ अली খানও এত পাত্তা দেয়নি, কিছুই না, তার দেখা হয়েছিল। কিন্তু ভবিষ্যতে গিয়ে জিনিসগুলো অনেকটা পাল্টে গেছে, তাই না? এই মুহূর্তে করিনা কাপুর सैफ अली খানের ওয়াইফ। তো লাইফে অনেক কিছুই হয়, আর যেটা আমি সবসময় বলি যে 90% জিনিসগুলো ডেস্টাইন থাকে আমাদের কর্মের অ্যাকর্ডিং, আমাদের পাস্ট লাইফ কর্মাজের জন্যে সেই জিনিসগুলো ডেস্টাইন থাকে। তো হয়তো তোমাদের রিলেশনশিপে এই মুহূর্তে অনেক স্ট্রাগল আছে, অনেক প্রবলেমস আছে, অনেক কষ্ট আছে, কিন্তু বিশ্বাস করো এই চ্যালেঞ্জেসগুলো তোমাদের দুজনকে অনেকটা স্ট্রং করবে, তোমাদের দুজনকে ভালোবাসার ভ্যালুটা শেখাবে, এবং তোমরা দুজনে একে অপরের লাইফটাকে অনেকটা পাল্টাবে ইন এ পজিটিভ ওয়ে। এই স্ট্রাগল, এই লড়াই তোমাদের অনেক এগিয়ে নিয়ে যাবে লাইফে। হয়তো তোমরা দুজনে অনেক স্পিরিচুয়াল হয়ে যাবে।
এই মুহূর্তে হয়তো তোমাদের টাকা পয়সার প্রবলেম আছে, তোমাদের মধ্যে হয়তো লং ডিস্টেন্স আছে, যাই হোক না কেন তোমরা এক হবেই। কেউ তোমাদের আলাদা করতে পারবে না, বিকজ তোমরা ডেস্টাইন্ড একে অপরের সাথে থাকার জন্য। তোমরা এক হবেই। এরপরে আসে 3 নম্বর দেখাটা। অনেকজনের সাথে হয়তো এখন এই জিনিসটা হচ্ছে যে এই মানুষটা হয়তো তোমাকে এখন ছেড়ে দিয়ে চলে গেছে, বিকজ তোমাদের লাইফে এতটাই স্ট্রাগল ছিল যে তোমরা হয়তো ডিসাইড করেছো যে আমরা আলাদা হয়ে যাব, বা সামনের মানুষটা হয়তো গিভ আপ করে দিয়েছে, মানে নট রেডি। যে কোনো একজন রেডি থাকে না, হয়তো সামনের মানুষটা রেডি নয়, বা তুমি হয়তো রেডি নয়, বা তোমাদের মধ্যে এমন কিছু সিচুয়েশন পরিস্থিতি আছে যার জন্য তোমরা একে অপরের সাথে এগোতে চাইছো না, বা মানে এগোতে পারছো না। তোমাদের মনে হচ্ছে যে এই সমাজ বা পরিস্থিতি অ্যালাউ করবে না, এই পরিস্থিতি আমাদের এক হতে দেবে না, তাই জন্য হয়তো কেউ একজন গিভ আপ করে দিয়েছো। কিন্তু এই 3 মিটিং থিওরিতে এই মানুষটা আবার তোমার জীবনে আসবে, এই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসবে। সে আসতে বাধ্য, কেন সে তোমার ডেস্টাইন্ড পার্টনার। সে হয়তো তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিল অনেক কিছু ভাবনা চিন্তা করে, কিন্তু তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর সে রিয়েলাইজ করেছে যে না, এই মানুষটাই আমার আলটিমেট ভালোবাসা, আর এই মানুষটা আমার লাইফে আবার ফিরে আসবে। এই মানুষটা আবার ফিরে আসবে, কেন এই মানুষটাকে ডেস্টাইন্ড করা হয়েছে তোমার জন্য। তোমাদের কানেকশন অনেক আগেকার। আর এই 3 নম্বর মিটিংটা যখন তোমাদের হবে তখন বলা হয় যে এন্টায়ার ইউনিভার্স উইল সাপোর্ট ইউ। এবার যখন তোমাদের দেখা হবে তখন পরিস্থিতি তোমাকে সাপোর্ট করবে, কেন এই যে লড়াইটা তোমরা লড়েছো, এই যে কষ্টটা পেয়েছো, এই যে একে অপরের থেকে এতটা আলাদা থেকেছো, এত মনের কষ্ট নিতে হয়েছে, এত স্ট্রাগল, এত স্ট্রেস নিতে হয়েছে, এই সব জিনিসের এবার তোমরা ফল পাবে। এবার তোমরা এক হবে, কেন এখন হচ্ছে ডিভাইন টাইমিং। ওই যে আমরা বলি না, যতক্ষণ না ঠিক সময় আসছে ততক্ষণ কিছুই হয় না। এবার এই 3 নম্বর মিটিংটায় হবে তোমাদের ডিভাইন টাইমিং, তোমাদের রাইট টাইম। আর এই টাইমে এন্টায়ার ইউনিভার্স তোমাদের ফেভার করবে, তোমরা আবার এক হবে, আর এইবার তোমরা পার্মানেন্টলি এক হবে। তো এটাই হচ্ছে 3 মিটিং থিওরি। এটা হয় তোমাদের মধ্যে, জানি না কতজন এটাকে বিশ্বাস করবে, কিন্তু আমি তোমাদের কিছু রিয়েল এক্সাম্পলও দিলাম যেগুলো সত্যি হয়েছে। আর আবারও একটা কথাই বলবো যে এই পৃথিবীতে অনেক জিনিস এরকম আছে যেগুলো আমরা জানি না, কিন্তু তার মানে এটা নয় যে সেটা হয় না। আর আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে এই মুহূর্তে যদি তুমি নিজের লাইফে খুব কষ্টে থেকে থাকো এই রিলেশনশিপটাকে নিয়ে, তো মনে রেখো যে সে আছে, আর সে তোমার জন্য কিছু বেস্ট প্ল্যান করেছে, যার জন্য এই জিনিসটা এরকমভাবে হচ্ছে। যে কোনো কষ্ট, যে কোনো স্ট্রাগল আমাদের অনেক কিছু শেখায়। মানুষ হতে পারে না যতক্ষণ সে স্ট্রাগল করে, যতক্ষণ সে কষ্ট নেয়, এটা আমি বিশ্বাস করি। তো যতই কষ্ট হোক না কেন তার উপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও, নিশ্চয়ই তোমরা আবার এক হবে। এই ভালোবাসা এখানেই শেষ হবে না, এই গল্প আবার শুরু হবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো।